হ্যালো বন্ধুরা, লিভিং টুয়ার্ডস হ্যাপিনেসের আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার আর আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমি অনেকগুলো রান্না করব। প্রথমত তো আমি সবার আগে আমসত্ত্বর বসিয়ে দিয়েছি, কারণ এখন আমগুলো প্রায় খুব মিষ্টি অ্যান্ড খুব পাকা আম পাওয়া যাচ্ছে। তাই আমি খুব বাড়িতে ওই পাল্পগুলো দিয়ে আমসত্ত্ব বানাতে ভালোবাসি। তাই সেটার জন্য আমি আগে মিশ্রণটা করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা শুক্তো করব, কিন্তু রান্নাটা শুরু করার আগে আমি দেখলাম শুক্তোর মশলা শেষ হয়ে গেছে। তো এটাকে আমি মিক্স ভেজের মতোই করব, তাই 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এটাতে আর কিছুই পড়বে না, একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এটা নিজের মতো হয়ে যাবে। সারা সপ্তাহ অফিস থাকার কারণে রোজ দিন নিয়মিত আমি ব্লগ দিতে পারি না, সেটা আমি আপনাদের আগেও বলেছিলাম কারণটা। কিন্তু আমি চেষ্টা করি প্রচণ্ডভাবে যতটা আপনাদের সাথে ব্লগ শেয়ার করা যায়। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের ব্লগ কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আমি এখানে নুন হলুদ দুটোই দিয়ে দিয়েছি। ওদিকে আমার আমসত্ত্বরের মিশ্রণটাও হয়ে গেছে। আমটাকে আমি একটু জাল দিয়েছি, পিউরেটা জাল দিয়ে তারপরে ওটাকে আমি আর পাত্রে ঢেলে নিয়ে রোদে শুকোতে দিয়ে দেবো। আজকে অনেক দিন বাদে একটু পাবদা মাছ করব, আর পাবদা মাছটা আমি সর্ষে দিয়েই করি, সর্ষে বাটা দিয়ে। পাবদা মাছগুলো সব কটা না প্রচণ্ড ডিম ছিল বলে মাছগুলো ভাজার সময় ভীষণ তেল ছিট করছিল। এই মাছগুলো অলমোস্ট এক রাউন্ড ভাজা ভাজা হয়ে গেছে। এর পরের রাউন্ডে আরও কিছু মাছ আমি দিয়ে দেবো ভাজতে। মাছটা ভাজা হয়ে গেছে, আর একদিকে আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে। গ্রেভিতে আমি একটু সর্ষে বাটা আর একটু টমেটো দিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। তো এইটার মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আজকে বানাবো একটু মাছের ডিমের বড়া, আর এটাতে আমি একটু বেসন, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ব্যাটারটা করেছি, সেটাকেই আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। ডিমের বড়াগুলো খুব ফুলছে, ডিমের বড়া, মাছের ডিমের বড়াগুলো। আমার রোজকার রান্নার রেসিপিগুলো আমি খুব তাড়াহুড়োয় দেখাই, কিন্তু আপনাদের যদি কোনো রেসিপি ভালো লেগে থাকে এবং আপনারা সেটার ফুল ভিডিও দেখতে চান, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি সেটার ভিডিও শেয়ার করে দেবো। আমার আমসত্ত্বরের পিউরেটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটা পাত্রে ঢেলে নেব, দিয়ে এটা 3 দিন রোদ্দুরে শুকোতে দিতে হবে, তারপরে আমসত্ত্বরটা রেডি হয়ে যাবে। তো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পাত্রে একটু তেল লাগিয়ে ঢেলে নিয়েছি। এবার রোদে শুকোতে দিয়ে দেবো। আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের নতুন রেসিপি করব, এটাকে বলি আমি কার্ড টোস্ট। আর কিছুই না, দইয়ের মধ্যে একটু নুন, মিষ্টি, একটু জিরে গুঁড়ো আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে আমি ব্রেডের মধ্যে দিয়ে এটাকে জাস্ট স্যান্ডউইচ মতো করে দু সাইড দিয়ে আরও দই দিয়ে আমি টোস্ট করে নেবো। এটা খেতে ভীষণ ভালো হয়, অ্যান্ড যেহেতু দই থাকে তো ব্রেডটাও ভীষণ সফট হয়ে যায়, এবং এটা হেলদিও এবং খুব টেস্টি হয়। তো এটাই আজকে ইভিনিংয়ের স্ন্যাক্স। আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। খুব শিগগিরই আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে, তাই চোখ রাখুন আমার চ্যানেলে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।